প্রিয় চাকরি প্রত্যাশী, সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা নির্বাচন কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু নিজের যোগ্যতায় 3-4 মাসের এই প্রজেক্টে চাকরিটা পেতে পারেন, যেখানে টোটাল স্যালারি পাবেন 30 থেকে 40,000 টাকা। তো এই যেই আপনার নিয়োগটা, এটা আপনি কিভাবে পাবেন এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে চাকরি হবে, বিস্তারিত সকল তথ্য জানতে এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো মূলত আপনি যেই জেলার বাসিন্দা, আপনার ফোনের গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনার জেলার নাম দিয়ে জেলা নির্বাচন অফিস, যেমন ঢাকা জেলা নির্বাচন অফিস অথবা টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস, এরকম সার্চ করলে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনি পাবেন, সেখানে লগ ইন করার পর আপনি দেখতে পারবেন যে নোটিশ বোর্ডে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা উল্লেখ আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হালনাগাদ কর্মসূচি 2025। এই নিয়োগ বিজ্ঞপ্তির এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে এখানে কতদিন পর্যন্ত আবেদনের সময়সীমা আছে বা আপনার আবেদন পদ্ধতিটা কী, বিস্তারিত সকল তথ্য কিন্তু জানতে পারবেন। এরকম আপনি পাবেন সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের এই যে নোটিশটা, নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু পাবেন। এবং যে সকল পদগুলোতে আবেদন করতে পারবেন আপনারা, সেগুলো হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট বা টিম লিডার, প্রুফ রিডার, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি হেল্পার। শুধুমাত্র এসএসসি অথবা এইচএসসি পাশে আপনারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন। তো এখানে আবেদনের যেই সিস্টেম, এটা কি আপনারা অনেকেই বুঝতেছেন না যে ভাই আবেদন করব কিভাবে। তো আবেদন করতে হলে প্রথমেই আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, তাছাড়াও জাতীয় পরিচয়পত্র নম্বর, এছাড়াও আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে যে টাকাটা দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে, প্রার্থীর ব্যাঙ্ক হিসাবের নাম, নম্বর, শাখার নাম, মোবাইল নম্বর, অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি দিয়ে আপনি কিন্তু সরাসরি গিয়ে, যেমন ফরিদপুর জেলায় যে নিয়োগ চলতেছে, এটা 21শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি গিয়ে দাখিল করতে পারবেন। নিজের জেলার যেই নির্বাচন কমিশন অফিস আছে এখানে গিয়ে আপনারা আবেদন করতে হবে। এবং আবেদনপত্রের সাথে কিন্তু সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, যে কোনো ইওনো বা এসিলেন্ট দ্বারা বা সরকারি কলেজের টিচার দ্বারা সত্যায়িত করে নিতে হবে। তাছাড়াও আপনার একটা যে নাগরিকত্ব সনদ দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের কপি ইত্যাদি দিতে হবে। এছাড়াও যে পদের জন্য আবেদন করা হয়েছে খামের উপরে পদের নামটা লিখে দিবেন। তাছাড়া যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে ডাকযোগে অথবা মোবাইল ফোনে কল করবে নির্বাচন কমিশন অফিস নিজ নিজ জেলা বা উপজেলা থেকে। এবং আপনার নিজের উপজেলায় থেকেই কিন্তু আপনি এই চাকরিটা করতে পারবেন। সর্বোচ্চ 2 থেকে 3 মাসের এই চাকরিতে 30 থেকে 40,000 টাকা কিন্তু পাওয়া সম্ভব। এবং বিষয়টা কিন্তু এখানে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কিছু নাই, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না। এটা কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরি না, সম্পূর্ণ অস্থায়ী একটা চাকরি। এবং শুধুমাত্র নতুন ভোটার যারা হবে, সেই ভোটার তালিকা হালনাগাদ 2025 সাময়িক সময়ের জন্য নিয়োগ করা হবে এবং নির্বাচন কমিশন বা সচিবালয় কার্যালয় কর্তৃক গৃহীত এই সিদ্ধান্ত অনুসারে উপরোক্ত কাজের সম্মানী বা পারিশ্রমিক দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। তো এটাতে আপনারা যারা নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তারা অবশ্যই কিন্তু আবেদন করবেন, কারণ এই 3-4 মাসের এই প্রজেক্টের জবটায় আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স যেমন হবে, ঠিক তেমনি আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং আপনারা গুগলে গিয়ে যদি এখানে সার্চ করেন, যদি এই যে নারায়ণগঞ্জ যদি সার্চ করা হয়, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে ঢোকার সাথেই যে জেলা নির্বাচন কার্যালয় নারায়ণগঞ্জের যে অফিসটা, এখানে নোটিশ বোর্ডে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আছে, সব নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে আছে, যে পৌরসভা কর্তৃক প্রার্থীদের ঠিকানা সম্বলিত গেজেট প্রেরণ ইত্যাদি। তো এই সকল যে বিষয়গুলো, এগুলো আসলে আপনার নিজেকে একটু বুঝতে হবে। এরপরেও যদি আপনি আবেদন করতে না পারেন বা কিছু না বোঝেনি, দেখেন যে 16 তারিখে ভোটার হালনাগাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনের কার্যালয়। এভাবে কিন্তু আপনি দেখে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা উপজেলায় আপনি নিজের এলাকা থেকে কিন্তু এই জবটা করতে পারবেন। তো অবশ্যই যারা নিজের যোগ্যতায় চাকরি করতে চান, অবশ্যই যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করেছেন, নিজের এলাকায় থাকেন, তারা এই জবটাতে আবেদন করে দেন। এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং এই বছরে অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।